আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের নামাজ পড়ার জন্য মসজিদ নববীতে যাচ্ছি। এখন রাতের ৩টার বেশি বেজে গেছে। পুরো ব্লগে সবাই পাশে থাকবেন। সব রাস্তা ১.৫ কিলোমিটার পর্যন্ত বন্ধ। দাও দিয়ে নেমেছি। এখন হাঁটতে হাঁটতে দেখা যাক কোথায় জায়গা পাই। অবস্থা অলরেডি দেখতে পাচ্ছেন কি অবস্থা, তাই না? সব বন্ধ করে ফেলেছে। এবার হাঁটতে হাঁটতে যত দূর পর্যন্ত গিয়ে ফাঁকা জায়গা না পাচ্ছি সে পর্যন্ত হাঁটতে হবে। বন্ধ বন্ধ বন্ধ, সব জায়গা বন্ধ। গাফেল গাফেল গাফেল। هذا ممكن مكان فيه ৩২৬ আর ৩২৭ নাম্বার গেটের মসজিদ নববীর গেটের একদম বাউন্ডারির বাহিরের সাইডে বসেছি। তো পাশেই হচ্ছে বাউন্ডারি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানেই পাইছি। عيد مبارك يا خواتي، عيد مبارك. غزة فلسطين إن شاء الله مدينة حلال زكاة يا رب العالمين. عيد مبارك يا خواتي. সবাইকে ঈদ মোবারক আমার তরফ থেকে। এখনো ফজরের আজান হয় নাই, ফজরের আজান হবে। ফজরের নামাজ পড়বো, তারপরে ঈদের নামাজ পড়বো, তারপরে আপনাদের সাথে ঈদ বিনিময় করব। সবাই পুরো ব্লগটা দেখবেন আশা করি। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সবার সাথে লাইক শেয়ার করে দেবেন। তবে আলহামদুলিল্লাহ জায়গা এখানে পেয়েছি, এতটুকু ভিতরে আসতে পেরেছি, সেজন্য আলহামদুলিল্লাহ। কারণ অনেকেই আরও অনেকটা পিছনে বসেছে, যে ঈদের নামাজ তো সবাই আসবে এখানে। তো সেজন্য আমি একটু তাড়াতাড়ি এবার মনে হয় আসতে পেরেছি। গত বছর তো অনেক দূরে বসেছি, যেটা হেরাম এরিয়ার বাউন্ডারির আশেপাশেও না, একদম পুরো মেন রোডের বাহিরে বসেছি। তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ কাছেই বসেছি। তো সবাই এটা সৌভাগ্য আমার। সবাই দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবাইকে একবার হলেও মসজিদ নববীতে ঈদের নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। সবাইর জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। সবাইকে আবারও ঈদ মোবারক। বৃষ্টি পড়তেছে, রহমতের বৃষ্টি আসতেছে, মাশাআল্লাহ। নামাজি ঈদের নামাজ পড়তে আসছি, দেখুন রহমতের বৃষ্টি নেমে গেছে। আজান দিল মাত্র ফজরের। ওই মাশাআল্লাহ, ওই মাশাআল্লাহ, ওই মাশাআল্লাহ। ছাতা খুলবে এখন, ওই এদিকে ছাতা চলবে, বাট এতক্ষণ পরে চকলেট নিয়ে আসছে। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا.
ভোরটা শুরু হয়ে গেল, আকাশটা পরিষ্কার হচ্ছে, সকাল হওয়ার আগমন জানাচ্ছে, আর ঈদের বয়ান শুরু হয়ে গেল। আর ঈদের বয়ানটা শোনার জন্যে কানটা এতটা অপেক্ষা করতেছিল যে কি বলবো, খুবই এক্সাইটেড লাগতেছে। তো সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। মসজিদ নববী থেকে আমি আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। টহল দেওয়া শুরু হয়ে গেল, সকাল ভোর হয়ে গেল, আর ঈদের আমেজ চলতেছে। হেরামে বসে আছি, আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়বো, অপেক্ষা করতেছি। ফজর পড়ে ফেলেছি। নামাজ শেষ। الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. الحمد لله الذي بنعمته تتم الصالحات. الحمد لله الذي بنعمته تتم الصالحات. الحمد لله الذي من علينا بفضائل الأوقات. আলহামদুলিল্লাহ ঈদের নামাজ কমপ্লিট, ডান। আর নামাজ শেষ। এখানে কবুতর হচ্ছে উড়াউড়ি করছে, বাচ্চারা এখানে দুষ্টুমি করবে, জায়গাটাকে খালি করে দিয়েছে, অনেক সুন্দর লাগতেছে। তো সবাইকে আবার ঈদ মোবারক, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাচ্চারা খেলতেছে, ভাই বাংলাদেশে আসছে, ভিক্ষা করতেছে। প্লিজ বিষয়টা কেউ আমাকে জাজ করবেন না, কারণ হচ্ছে এখানে যারা এসে ভিক্ষা করছে তারা হেঁটে চলে আসে নাই, তারা অবশ্যই ভিসা, টিকিট, পাসপোর্ট এগুলো করেই আসছেন। আর এগুলো করতে তাদের নিশ্চয়ই 1-1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর সেই টাকা দিয়ে সে কি পারতো না একটু ভালো থাকতে, একটু ভালো তার চিকিৎসা করাতে? এটা আপনারাই বিচার করুন। আমি কিন্তু খারাপ দৃষ্টিতে কাউকেই দেখাই, কিছু মিন করিনি। দেখুন আকাশ মেঘলা মেঘলা করতেছে, বৃষ্টি হবে, জমছে বৃষ্টি হবে। শুরু হয়ে গেল ঈদের আমেজ বৃষ্টিতে বৃষ্টিতে। বৃষ্টি শুরু হয়ে গেল, গাড়ির জ্যামে আমাদের অবস্থা অনেক খারাপ। আমাদের প্রবাসীদের ঈদ অবশ্যই খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে লম্বা ঘুম। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। পুরো ব্লগ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।